আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে ইংরেজি প্রথম পত্রের একটি 100 মার্কের নমুনা প্রশ্ন এখন উপস্থাপন করব। তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখতে পারো। তোমাদের পরীক্ষাগুলো ইংরেজি প্রশ্নটা এই ক্যাটাগরিতেই হবে। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, সময় 3 ঘন্টা, ইংরেজি প্রথম পত্র, পূর্ণমান 100। সেকশন এ, রিডিং টেস্ট। রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স 1 and 2। মানে বলছে এই প্যাসেজটা পড়ার জন্য, পড়ার পরে তোমাদেরকে 1 এবং 2 প্রশ্নে উত্তর দেওয়ার জন্য দিতে হবে আর কি। দেখো, প্রথম প্রশ্ন বলছে কি, মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। মানে আমি এবং আমার বন্ধু সাজ্জাদ কি রেলওয়ে স্টেশনে অবস্থান করতেছি। তো এই প্যাসেজটা তোমরা ভালোভাবে তোমাদের মেন বই থেকে বাংলা অত সহকারে পড়ে নিবা, ঠিক আছে? এবার পরীক্ষা আসার মতো প্রশ্ন, এটা মডেল প্রশ্ন, নমুনা প্রশ্ন, তোমরা দেখতে পারো। তোমাদের প্রশ্নগুলো এভাবেই আসবে। দেখো ক নম্বরে, মানে প্রথম বলছে কি, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস অ্যান্ড রাইট ইন ইউর অ্যান্সার স্পিড। মানে এই প্রশ্নগুলো খালি ঘরগুলো ফিল আপ করার জন্য বলছে তোমাদেরকে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর। দেখো, এই যে 2 নম্বর বলছে কি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে। হোয়ার ওয়াজ সাজ্জাদ গোয়িং, আমি সাজ্জাদ কোথায় যাইতেছিল, ঠিক আছে? এই প্রশ্নের উত্তর তোমরা কথা পাবা এই প্যাসেজের ভিতরে পেয়ে যাবা। সেখান থেকে তোমাদেরকে এই 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। এই 5টা প্রশ্নে অ্যান্সার করলে তোমরা 10 মার্ক পেয়ে যাবে। এই যে মার্ক বন্টন দেওয়া আছে, 5 দুগুণে 10। রিড দ্যাট টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স 3 and 4। দেখো, তোমরা এই পেজটা পড়বা। এই পেজটা পড়ার পরে তোমাদেরকে বলছে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দেখো প্রশ্নটা কী বলছে, এই যে পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওয়ার স্লোলি চেঞ্জিং দেয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস মেডিসিন। এর চমৎকার বাজারটা তোমরা তোমাদের মেনু থেকে ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে? বাংলা অর্থ সহ। তারপর তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সহজে দিতে পারবা। দেখো, 3 নম্বরে বলছে কি, একটা শূন্যস্থান, তোমাদেরকে এই শূন্যস্থানটা ফিল আপ করতে হবে প্যাসেজের আলোকে। 4 নম্বরে বলছে কি, এই যে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, মানে কি সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ লেখার জন্য বলছে। এখানে এই যে দেওয়া আছে 5টা 5 মার্ক, ঠিক আছে? দেখো, পরবর্তীতে তোমাদেরকে আরেকটা প্যাসেজ আছে, এই যে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স 5, 6 and 7। মানে এটুকু পড়ো, এই প্যাসেজটা পড়ো। পড়ার পরে তোমাদেরকে বলছে 5, 6 এবং 7 নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দেখো প্রশ্নটা বলছে কি, এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ ওয়ান অফ দোজ হু কন্ট্রিবিউটেড টুয়ার্ডস বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। মানে যে বাংলা সাহিত্যের প্রতিষ্ঠা থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে মেসেজটা বলছে। তোমরা তোমাদের মেন বই থেকে ভালোভাবে অর্থসহ এই গুরুত্ব মেসেজটা পড়ে নেবা। তারপরে যখন এই প্রশ্ন অ্যান্সার করতে পারো অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? দেখো, 5 টাকা বলছে এই যে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। মানে প্যাসেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে তোমাদেরকে এই টেবিলটা ফিল আপ করার জন্য বলছে, ঠিক আছে? এটা হচ্ছে 5 নং প্রশ্নের অ্যান্সার। দেখো, 6 নম্বরে বলছে কি, রাইট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। মানে সত্য মিথ্যা লেখার জন্য বলছে। যদি সত্য হয় তাহলে সত্য লেখবা, আর মিথ্যা সত্য কী উত্তর, মানে সঠিক উত্তর কী সেটা লেখার জন্য বলছে ইংলিশে, ঠিক আছে? 7 নম্বর কী বলছে, দেখো, রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ। মানে এই প্যাসেজটা পড়ছে, এই যে প্যাসেজটা, এই প্যাসেজের মূল বক্তব্য কী, সামারি মানে বাংলা বলে মূল বক্তব্য তোমাদেরকে এখানে লেখার জন্য বলছে। লেখা কত পাবা, এই দেখো, তোমরা যদি লিখতে পারো তাহলে তোমরা 10 মার্ক পাবা। এই প্যাসেজের মূল বক্তব্য লিখতে পারলে ইংলিশে লিখতে হবে, ঠিক আছে? মানে প্যাসেজটা অত সব বুঝে সামারি আইডিয়াকে সাজাই লাগবা। যদি তোমরা না পারো তাহলে প্রথম সেন্টেন্স প্রথমে লাগবা, শেষ সেন্টেন্স শেষে লাগবা। মাঝখানে আরও গ্যাপ দেওয়া তোমরা আরও 3টা সেন্টেন্স লিখে দেবা। মোট 5টা সেন্টেন্স লাগবা। প্রথমেটা প্রথমে, শেষেরটা শেষে, মাঝখান থেকে গ্যাপ দিয়ে আরও 3টা সেন্টেন্স দিয়ে মোট 5টা সেন্টেন্স লিখে দেবা। মিনিমাম 5 মার্ক পাওয়া যাবা। 8 নম্বরে বলছে কি, দেখো, কলাম এ কলাম বি এটা টেবিল দেওয়া আছে, টেবিলে ফিল আপ করার জন্য বলছে। দেখো, 9 নম্বরে বলছে কি, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং টু সিকোয়েন্স অ্যান্ড রিরাইট দেন ইন এ প্যারাগ্রাফ। মানে এনে একটা তোমাদেরকে বলছে কি, এটা রিঅ্যারেঞ্জ দেওয়া আছে, এটা সাজায় প্যারাগ্রাফ আকারে লেখার জন্য বলছে। এটা লেখা তোমরা 8 মার্ক পাবা। দেখো, এই প্যাসেজটা তোমরা তোমাদের মেইন বইতে সিলেবাস যে ইংরেজি গ্রামার যে বইটা আছে সেখানে পেয়ে যাবা। সেখান থেকে দেখে নাও। এই যে এটা চমৎকারটা প্যাসেজ, ঠিক আছে? এটা প্যারাগ্রাফ আকারে লেখার জন্য বলছে। তোমরা লিখতে পারলে প্যারাগ্রাফ আকারে 8 মার্ক পাওয়া যাবা। দেখো, 10 নম্বর কী বলছে, এই যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স অ্যাকর্ডিং টু দ্য পোয়েম এনি 5। মানে এই যে কবিতা আকারে তোমাদেরকে এখানে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছে। দিলে তোমরা 5 দুগুণে 10 মার্ক পেয়ে যাবা, ঠিক আছে? এই প্রশ্নগুলো দেখো, এখান থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছে, ঠিক আছে? এগুলো তোমাদের
যে সিলেবাস অনুযায়ী বই আছে সেই বইতে পেয়ে যাবা। দেখো সেকশন এ রাইটিং টেস্ট, মানে এবার কিছু তোমাদের মুখস্থ বিদ্যা লিখতে হবে। কী বলছে 11 নাম্বার দেখো, রিড দ্য বিগিনিং অফ দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড কমপ্লিট ইন দ্য ইউর ওন ওয়ে। মানে এখানে একটা স্টোরি দেওয়া আছে, তোমরা স্টোরির কিছু গল্প দেওয়া আছে যে এ ফার্মার হ্যাড 3 সং, মানে এক কৃষকের 3টা পুত্র ছিল, মানে সন্তান ছিল। ঠিক আছে, এটা চমৎকার স্টোরিটা তোমরা তোমাদের যে গ্রামার বইটা আছে সেই বই ভিতরে পেয়ে যাবা, তোমরা সেখান থেকে পড়ে নিবা। পড়ার পরে এটার অত সব ওরা বুঝে পারবা, বাকিটা এখানে দেওয়া আছে যেটুকু লিখবা, বাকিটা তোমরা এখান থেকে ফিল আপ করে দিবা। 12 নং প্রশ্ন কী বলছে দেখো, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, মানে তোমাদের জাতীয় পতাকা, যে আমাদের আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ মানে কি আমাদের জাতীয় পতাকা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখার জন্য বলছে। এই যে প্রশ্ন আকার দেওয়া আছে এই প্রশ্ন আকারে উত্তর দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে আমরা কি 10 মার্ক পেয়ে যাবো। 13 নম্বরে কী বলছে, এ ডায়ালগ বিটুইন আকরাম অ্যান্ড হিজ ফ্রেন্ড ওয়াকিল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, মানে তুমি এবং তোমার বন্ধু ওয়াকিল, তুমি যে আকরাম আর তোমার বন্ধু হচ্ছে কি ওয়াকিল, এই দুজনের মধ্যে মানে শিক্ষার গুরুত্ব সম্পর্কে একটা ডায়ালগ, যেটাকে আমরা বলি বাংলা কথোপকথন, ডায়ালগ লেখার জন্য বলছে। তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী এগুলো বই থেকে দেখে পড়ে নিবা। তোমাদের 100 মার্কের প্রশ্ন আমি এখানে বুঝিয়ে দিলাম, প্রশ্নটা এই আকারে আসবে। আমরা প্রশ্ন উপস্থাপন করলাম, তোমরা এই প্রশ্নটা দেখো, তোমাদের পরীক্ষাটা এই ক্যাটাগরিতেই আসবে। সে ভালো থাকো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।